আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জুম্মা মুবারক, শুভ সকাল। তো আজকের ব্লগটি শুরু করছি। আজকে চলুন আমি এখন আপনাদের একটা শরীর, মন এবং পেট ঠিক রাখতে, ত্বক ঠিক রাখতে একটা ডিটক্স ওয়াটার বানানো দেখাবো। তার আগে আমি বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, প্রচুর বাতাস আছে আজকে বাহিরে এবং গাছ দোল খাচ্ছে। আইমান আলানা এখনো উঠে নাই, আরশও উঠে নাই, ওরা ঘুমাচ্ছে, ওদেরকে জাগিয়ে দিতে হবে। আর চলুন আমি ডিটক্স ওয়াটারটা বানানো দেখাই। প্রিয় দর্শক, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমি কিছু আম নিয়েছি ডিটক্স ওয়াটার বানানোর জন্য। আজকে কাঁচা আমি ডিটক্স ওয়াটার বানাবো, তবে আমগুলা এনেছি আরও আগে। তরতাজা আম দিয়ে ডিটক্স ওয়াটার বানালে খুব বেশি ভালো হয়। যেহেতু বাসায় এখন উপস্থিত তরতাজা নেই, এনেছি অনেক আগে, একটু হয়েছে, সমস্যা নেই। তো আম দিয়ে আমি ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি। একটি কাচের জগ নিয়েছি, দেখতে পাচ্ছ। সেখানে আমি আমগুলোকে অ্যাড করে দিব। এই ডিটক্স ওয়াটার যে কতটা উপকারী, মানে যারা ডায়েট করে তাদের জন্য, যারা ডায়েট করে না তাদের জন্য, সবার জন্য উপকারী। এখানে রয়েছে 1 ইঞ্চি সাইজের জিঞ্জার, আদা। তো সেটাকে আমি খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। তো সেটা আমি এখন এখানে অ্যাড করে দিব পুরোটাই। আর এখানে রয়েছে মিন্ট, পুদিনা পাতা, পুদিনা পাতা। মিন্ট গুলো কিন্তু একটু হতে হয়, কি বলে, ফ্রেশ হতে হয়। তো আমার আগের আনা ছিল, সেজন্য ফ্রেশ, তেমন একটা ফ্রেশ নেই, তারপরেও সমস্যা নেই, খাওয়া যাবে। তো এখন আমরা কি করব, এখানে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিব। তো ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমি এখানে কি করব, পানি দিয়ে দিব। প্রচুর পরিমাণে পানি দেবো, প্রায় তোমার আমি যতটুকু পরিমাণ নিয়েছি, একটা আম নিয়েছি, 1 লিটার মতো পানি দিয়ে দিব। আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। একটা আম নিয়েছি, 1 ইঞ্চি সাইজের জিঞ্জার নিয়েছি, আর 4-5টা মিন্ট নিয়েছি, পুরো আস্ত আস্ত। এখন আমরা এটাকে একটি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে নিব। তো প্রিয় বন্ধুরা, আমি একটি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর 3 to 4 আওয়ার্স, 3 থেকে 4 ঘন্টা এটাকে আমরা এই পানিতে ভিজিয়ে রাখবো। একটি ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা, এবং 3 থেকে 4 ঘন্টা পর আমরা এটাকে খেয়ে নিব। হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে 1 গ্লাস পানিতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে খেয়ে নিব। আর যদি খেতে চাও 1 লিটার পানিতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে তোমরা খেতে পারো। ঠিক আছে? তো আমি অবশ্যই এটাকে ছেঁকে নিয়ে 1 চা চামচে দিব হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে, দিনের প্রত্যেকটা অংশে একটু একটু করে খাবো। যখন খাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে এরকম নতুন নতুন ব্লগ পেতে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে রাখবে। তাতে করে নতুন নতুন যে ডায়েট ব্লগগুলো দিব সবগুলো তোমরা সর্বপ্রথম দেখতে পাবে। আর লাইক এবং কমেন্টস করতে কখনোই ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ তৈরি করতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আবারও জুম্মা মুবারক। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জুমার নামাজ পড়ে এসেছি। তো আজকে তো সারাদিন কিছুই খাই নাই এখন পর্যন্ত, তো রোজাও কিন্তু রাখি নাই। তো আমি এখন কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যে ডিটক্স ওয়াটার বানিয়েছি সেটা আমরা এখন 4 ঘন্টা হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন এটা ছেঁকে নিব, চলো। প্রিয় দর্শক, আমরা এখন ভিনেগার, কি বলে, ডিটক্স ওয়াটারগুলা ছেঁকে নিব। তো ডিটক্স ওয়াটারটা ছেঁকার জন্য একটা ছাঁকনি নিয়েছি, আর ডিটক্স ওয়াটারের যে জগে ভিজে রেখেছিলাম সেটা আমি এখানে এভাবে ছেঁকে নিব আমরা। তো আমার ছাঁকা ডান। তো ডিটক্স ওয়াটারটা ছেঁকে নিয়েছি, পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি প্রিয় দর্শক।
এটা হচ্ছে শরীরের টক্সিন দূর করে, কোষকে পরিষ্কার করে, তারপর শরীরের ত্বক ঠিক রাখে। অনেক উপকারী ডিটক্স ওয়াটার। এখন আমরা এখানে যেহেতু 1 লিটার পানি দিয়েছি, আমরা 1 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিটক্স ওয়াটার। এখন আমি এটা খেয়ে নিব একটা গ্লাসে ঢেলে। একসাথে পুরোটা খাবো না, তো এটা একটু একটু করে খাবো। একসাথে পুরোটা খাওয়া যাবে না, এটা একটু একটু করে আমি সারাদিন খাবো। এরপরে আমি সন্ধ্যার পরে তারপরে ইয়াটা করব, ফাস্টিংটা করব। তো ফাস্টিং এর আগেও আরো অনেক কিছু খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ডিটক্স ওয়াটার। তোমরা সামনে থেকে দেখো, একটু ঘোলাটে পানি গুলা। ডিটক্স ওয়াটারটা আমি এখন খেয়ে নিব। অসাধারণ, এটা আম দিয়ে করেছি তো, অসাধারণ একটা গ্রান। পুদিনা পাতার একটু গ্রান আছে, আদার একটু গ্রান আছে, আর তাছাড়া হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। খেতে খুবই টেস্টি। শরীরের যে টক্সিন গুলো আছে সেগুলা পরিষ্কার করবে, কোষগুলোকে পরিষ্কার করবে, তার পেট ঠিক রাখবে, পেট ঠান্ডা রাখবে, ওজন কমাতে খুবই সহায়ক। ওয়েট লস ডিটক্স ওয়াটার এটা খুবই সহায়ক। এটা তোমরা তৈরি করতে পারো, তৈরি করা খুবই ইজি, শুধু সময়টা একটু বেশি লাগে। তো একটু সময় নিয়ে, সময় হাতে রেখে আগে থেকে তৈরি করে নিও, তাহলে অনেক বেটার। এটা খেয়ে খেয়ে কিন্তু আমি এক সময় 90 কেজি ছিলাম, আমি 60 কেজি হয়েছি। তো তোমরাও এটা করতে পারো, খুবই উপকারী একটা পানীয়। তো আমি খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও হ্যাঁ, লাইক ও কমেন্টস করতে তোমরা কেউ ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক, আজকে তো জানো তোমরা, সারাদিন আমি রোজা রাখিনি, কিন্তু ডিটক্স ওয়াটার খেয়েছি আর পানি খেয়েছি। তো এখন আমি ফার্স্ট ব্রেকটা করব। তো ফার্স্ট ব্রেকটা করার আগে কি কি খাচ্ছি সেটা দেখো তোমরা। চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। প্রিয় দর্শক, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এখানে তো আর বলার অপেক্ষা রাখে না, সব প্রতিদিনই বলছি। 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, একটু আদার রস, একটু লেবু রস রয়েছে, আর এখানে কুসুম গরম পানি রয়েছে। গুড প্রোবায়োটিক, যেটি আমাদের শরীরের ভিতর প্রবেশ করে, উপকারী ব্যাকটেরিয়া কাজ করে, অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। গ্যাসের কোনো ওষুধ খেতে হয় না এটা খেলে। তো এটা খাবো প্রথমে, তারপর আমি খাবো এই যে হলুদ চা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে টারমারিক ইমিউন বুস্টার। এখানে কি রয়েছে, আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে টারমারিক ইমিউন বুস্টারটা নিয়েছি। এখানে এক চা চামচ হলুদ রয়েছে, এখানে রয়েছে কোল্ড প্রেস কোকোনাট অয়েল 1 চা চামচ, আর এখানে পিঙ্ক সল্ট রয়েছে, আর হলুদটা তো রয়েছে, কুসুম গরম পানি রয়েছে। এটা খাবো। তারপর আমি এখানে আজকে বলছি 2টা ডিম দেওয়ার দরকার নেই, 1টা ডিম খাবো এখন থেকে। আর সবচেয়ে খুশি খাবো তোমাদেরকে বলি, 15 দিনে 10 কেজি ওজন কমেছে আমার। এখনই ওজন মেপে এসেছি। তো আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ ডায়েটটা শেষ করতে। ডায়েট শেষ করবো এবং মেনটেনিং এ থাকবো। মেনটেনিং এ কি করছি সব সময় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি ফাস্টিংটা করে নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এখন আমি ডিনারটা সেরে ফেলবো। এখন বাজে 7:30। তো এই 7:30 বাজে আমি ডিনারটা সেরে ফেলবো। তো ডিনার আইটেমে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রিয় দর্শক দেখো, এই যে আমার ডিনার আইটেম। তো প্রথমে তোমাদের দেখাও ব্ল্যাক রাইস। এই ব্ল্যাক রাইসের সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। এক সময় রাজা রাজরারা খেত, বাদশারা নবাবরা খেত এই ব্ল্যাক রাইস, কালো চাল। তো কালো চাল আমাদের লাইফস্টাইলে আমরা খেতে পারবো, ওজন কমানোর সময়ও খেতে পারবো, দেখতে পাচ্ছ তোমরা কালো চালটি আমরা খেতে পারবো। এরপর আমি এখানে খাবো হচ্ছে গরুর বুড়ি ভুনা। এই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই অথেন্টিক ভাবে আমি যে গরুর বুড়িটা ভুনা করেছি, 3টে স্টেপে করেছি: গরুর বুড়ি পরিষ্কার, রান্না, ভুনা। এখানে রয়েছে 6টে ভেজিটেবল, যে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ মরিচ দিয়ে একটা 6টে ভেজিটেবল করেছে। এখানে আরেকটা ভেজিটেবল আছে রান্না করেছে, এখানে ঢেঁড়স আছে, তারপর পটল আছে, এ দিয়ে শুটকি দিয়ে একটা সবজি করেছে। আর এখানে রয়েছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস রয়েছে। এখানে 1 পিস মাংস নিয়েছি, একটা পা নিয়েছি, আর ঝোল নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের ডিনার আইটেম।
আর এই ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুককে ফলো করে রাখবে। তো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টস করবে, তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক বন্ধুরা, ডিনারটিও সেরে ফেলেছি, তো আমরা এখন কফি খাবো। এই যে বুলেট প্রুফ কফি তোমরা দেখতে পাচ্ছ। তো বুলেট প্রুফ কফিটা আমি খেয়ে নিচ্ছি। এটা খেলে আসলে কোষ্ঠকাঠিন্য হবে না। এখানে 1 চা চামচ কফি আছে, কোল্ড প্রেস কোকোনাট অয়েল 1 চা চামচ আছে, এখানে ঘি 1 চা চামচ। তো এই হচ্ছে আমার বুলেট প্রুফ কফি। তো বুলেট প্রুফ কফিটা আমরা খাই কি জন্য? আমাদের এনার্জি বর্ধক এটা। আর তাছাড়া এটা হচ্ছে আমাদের যে পায়খানা যে কষা হয়ে যায়, মেন কোষ্ঠকাঠিন্য এটা হয় না। তো এটা আমাদের খেতে হয় আর কি। তো যারা না খেয়ে পারেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা অভ্যাস হয়ে গেছে তারা তো কোনো কিছু অভ্যাস করা কিন্তু ভালো না। তো আমি আসলে কিন্তু প্রায় একটা অভ্যাস হয়ে গেছে যে বুলেট প্রুফ কফিটা খেতে হয়। তো আমি খেয়ে নিচ্ছি। তোমাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর আমি শুধু হিমালয়ান পিঙ্ক সল্টের পানি, ডিটক্স ওয়াটার এসব খাবো, আর কিছু খাবো না। শক্ত জাতীয় কোনো কিছু খাবো না, লিকুইড যে পানি জাতীয় এগুলো খাবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকটিকে ফলো করে রাখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না। তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। আল্লাহ হাফেজ।